কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ বা পিটিআই নেতা ইমরান খানের মুক্তির আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতার মুক্তির দাবি জানিয়ে আসছিল দলটির নেতাকর্মীরা। তবে এ মাসের 11 জুন মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে। আগামী 11 জুন আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনটাই জানিয়েছেন পিটিআই এর প্রধান নেতা গওহর আলী খান। ওই দিন তার বিরুদ্ধে দেওয়া আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হওয়ার কথা রয়েছে। গওহর আলী খান জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 11 জুন ইমরান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। কিন্তু কেন গুরুত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি এই পিটিআই নেতা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জানা গেছে, এর আগে দেশটির হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে 11 জুন নির্ধারণ করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য 11 জুনকে নির্ধারণ করেছিল। পিটিআই নেতা গওহর আলী খান সংবাদ মাধ্যম ARY নিউজকে জানিয়েছেন, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন, যেটির নেতৃত্বে থাকবেন ইমরান খান নিজেই। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন। উল্লেখ্য, অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়, যার মাত্র কয়েকটিতেই তাকে দণ্ডাদেশ দেন দেশটির আদালত। যার মধ্যে অন্যতম হল আল কাদির ট্রাস্ট এর কয়েকশো মিলিয়ন ডলার দুর্নীতির মামলা। তবে ইমরান খান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।